নমস্কার বন্ধুরা, সোনালিস রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি ফ্রুট চাট স্যালাড। তার জন্য আমি একটা এরকম বাউল নিয়েছি, এটার মধ্যে করে আমি দেখাবো। আর আমি এখানে ঘরে থাকায় ফল, যেগুলো আমাদের ঘরে থাকে, মানে যা থাকে ফল, সে আর আমার কাছে একটা কলা আছে, একটা আপেল আছে, একটা সবেদা আছে। সবেদা আরও ছিল, আমি একটাই নিয়েছি। আর আপনাদের কাছে যেরকম ফল থাকবে, মানে পেয়ারা, সবেদা, তারপরে গরমের যেসব ফলগুলো এখন উঠেছে, আমি আর নিয়েছি আঙ্গুর। আপনাদের কাছে আরও যেসব থাকবে ফল, গরমের ফল, সেগুলো দিয়ে আপনারা এরকম করে একদম করে নিতে পারবেন, একদম খুব সহজ পদ্ধতিতে। আর নিয়েছি দই। এখানে আমি হিসাব করে দই নিয়েছি। একটু দইটা বেশি লাগে, আমার এখানে একটু দইটা কম আছে। আর নিয়েছি লবণ নিয়েছি, হিসাব করে আমি দেখিয়ে দেবো। আর বরফের টুকরো, আমি 3 টুকরো বরফ নিয়েছি। আর আমি আঙ্গুর নিয়েছি, দেখিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এটার মধ্যে গোলমরিচটাকে গুঁড়ো করে এটার মধ্যে দেব। আর নিয়েছি কালো নমক, এটা দেব। আর লবণ নিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আমি সব কিছু জিনিসগুলোকে আগে এগুলো ফলগুলোকে এটার মধ্যে কেটে নেব। আমি একটা কলা নিয়েছি। কলাটাকে ছোটো ছোটো বাচ্চারা যখন খেতে চাইবে না, ফল খেতে চাইবে না, তখন এইভাবে করে দিলে তারা খেতে মজা পাবে। এরকম করে খেয়ে নেবে। তাহলে এরকম করে আমি কলাগুলোকে, এটা ছোট বড় সবারই খেতে ভালো লাগে। আর এটা পুষ্টিকরও হয় খাওয়ার জন্য। এই ফলের চাট স্যালাডটা বা ফ্রুট চাট স্যালাডটা খেতে খুবই ভালো লাগে। ছোটদের বাচ্চাদের যখন বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য এটা খুবই ভালো। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ দই দিয়ে কলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব আমি কিছুটা আঙুর দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করব। এখানে কলা দিয়েছি আর আঙ্গুর দিয়েছি। তারপরে আমি এটাকে এক জায়গায় সরিয়ে রেখে আপেলটাকে কেটে নিচ্ছি। আমার কাছে একটা আপেল ছিল, ওটাকে আমি কেটে এর মধ্যে, আপনাদের কাছে আপেল, পেয়ারা, তারপরে কমলা লেবু এখন আছে, এখনও পর্যন্ত কমলা লেবু বাজারে পাওয়া যাচ্ছে। এরপরে গরম পড়লে আর পাওয়া যাবে না, তো তখন যেসব গরমের ফল পাওয়া যাবে সেই সব দিয়ে এই ফ্রুট চাট স্যালাডটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এখানে আপেলগুলোকে এরম করে ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, সরু সরু করে দিয়ে দিয়েছি। এরকম করে কেটে কেটে দিয়ে দিলাম। ছোট বড় মিডিয়াম সাইজ যেরকম করে কেটে এটাকে দিয়ে দিলে ছোটো ছোটো বাচ্চারা এগুলোকে খেতে মজা পাবে। চাট বানানো থাকলে এটা দিয়ে দিলাম। বাকি আপেলটা আমি আর দিলাম না। এবার সবেদা দিচ্ছি একটা। এটা আমার ভালো জলে সব ধোয়া আছে। সবেদা আমি নিয়েছি। সবেদা অনেক বাচ্চারা এমনি খেতে চায় না, এরকম চাট বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে অনায়াসে। সবেদাটা আমি একটা সবেদা পুরো দিয়ে দেবো। আর সবেদাতে খুব পৌষ্টিক আছে, সবেদা খাওয়া খুব ভালো। পুষ্টিগুণ খুব মাত্রায় পুষ্টিগুণ আছে সবেদাতে। এটা ছোটোর থেকে বড় অবধি, বয়স্ক মানুষরা অবধি সবেদা খাওয়া খুবই ভালো। আমি এই অংশটাকে রেখে দিচ্ছি আর বাকি সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম। আমি কী দিলাম তাহলে? কলা দিয়েছি প্রথমে, তারপরে দিয়েছি আপেল, আঙুর আর সবেদা দিয়ে আমি এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা যত বেশি দই এর মধ্যে দেবেন ততটাই ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। এটা দই দিয়ে একটা ফ্রুট সালাদ, যেমন আমরা সালাদ খাবারের সঙ্গে দিয়ে সার্ভ করি, সের মধ্যে শসা টসা থাকে, এটাও একটা ফ্রুটের মধ্যে একটা সালাদ তৈরি হয়ে যায়। এটার মধ্যে আপনারা চাইলে শসাও দিতে পারেন, সমস্ত ফল দিয়ে, শসা দিয়ে, বাড়িতে থাকা ফল দিয়ে। এটার মধ্যে আমি এবার দেবো লবণ। আমি দিয়ে দিচ্ছি
1 চামচ, ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দেব। এটাই গোলমরিচের গুঁড়োটাই কিন্তু খুব সুন্দর একটা এটা চাট মশলা তৈরি করবে। গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি, গোলমরিচটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি 1 চামচ দিলাম, ছোটো চামচের 1 চামচ। আর দেখুন আমি এখানে একটু দুধ ব্যবহার করছি। এটা কিন্তু দুধটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, তাতে টেস্ট হবে। আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ দুধ দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করব। লবণ আমি 1 চামচ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, 4 চামচ দুধ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি চিনি দেব না, আপনারা চাইলে অল্প একটু চিনি দিতে পারেন। তবে এটা একটু সালাদ হবে তো, সেই জন্য এটার মধ্যে একটুখানি আমি লবণ ব্যবহার করেছি। চাট মশলার মধ্যে আমি ওটা গোলমরিচের পুরোটাই দিয়েছি। আর একটা আমি ব্ল্যাক সল্ট এটা আমি ব্যবহার করব, এটা দিচ্ছি। এটা দিলে একটুখানি স্বাদ বাড়বে, সেই জন্য এটা দেবো। এটা একটু আমি এটা আন্দাজ মতন করে আপনারা দিয়ে দেবেন। এটা ক্যাচের, এটা ব্ল্যাক সল্ট পেপার, এটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আর যেটুকুনি দই আমার অবশিষ্ট রইল সব দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করব। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। বেশি কোনো কিছুর বেশি এটার খাটুনি নেই। এটার সমস্ত ঘরে যেগুলো ফল থাকবে গরম বা শীতকালের, এখন তো শীত চলে যাচ্ছে, অল্প ঠান্ডা অল্প গরম, তার মধ্যে বাড়িতে যে সমস্ত ফলগুলো থাকে সেই দিয়েই এই চাট স্যালাডটা তৈরি করে নিতে পারেন, ফলের চাট স্যালাডটা। তাহলে এরমভাবে আমার তৈরি হয়ে গেল খুব সহজে আর খুব তাড়াতাড়ি, ঝটপট করে। বাড়িতে কেউ আসলে আপনারা তাকেও দিতে পারেন, গরমকালে বাড়িতে কেউ এলে এরম করে বানিয়ে ঝটপট করে দুপুরবেলা তাকেও দিতে পারেন, আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। এটা কিন্তু খুব পৌষ্টিক, ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা খাবার। তারা ফল এমনিতে খেতে চায় না, তারা এরকম করে বানিয়ে দিলে তারা কিন্তু একটু খাবে, ভালো করে খেতে চাইবে। তাহলে আমি এটা একটা গ্লাসের মধ্যে তুলে দেখাচ্ছি। এটার মধ্যে আরও দই আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটা গ্লাসের মধ্যে করে এটাকে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে বাজারে কিন্তু এগুলো কিন্তু রাস্তার পাশে এরকম কিন্তু পাওয়া যায় কিনতে, গরমকালে এরকম বিক্রি হয়। এগুলো কিন্তু আমরা বাড়িতেও অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে খেতে পারি। এখানে আমি ওপর থেকে একটু কালো নমক দিয়ে দেবো, ব্ল্যাক সল্ট ওপর থেকে আমি দিয়ে দিয়েছি। এটাকে ওপর থেকেই থাকবে এরকম করে। তাহলে যদি এটা আপনাদের ভালো লাগে, আমি ঝটপট করে এটা বানিয়ে ফেললাম খুব তাড়াতাড়িতে। এটার মধ্যে কোনো খাটুনি লাগে না, শুধু ফলগুলো কাটতে হবে, আর কোনো বেশি অসুবিধা নেই। এটার মধ্যে যা ফল থাকবে ঘরে সেগুলো না খেতে চাইলে বাচ্চাদের এইভাবে খাওয়ালে তারা অবশ্যই করে খেয়ে নেবে। তাহলে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। এই ফলের চাট স্যালাডটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হব। নমস্কার।